জন্মাষ্টমীর দিন অন্তত একবার হলেও মুখে উচ্চারণ করুন এই বিশেষ দৈব শব্দটি। এর ফলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সমস্ত মনস্কামনা মনোবাসনা সবই পূর্ণ হবে। আপনারা জীবনে যা চান সেই সবগুলোই পাবেন যদি এই বিশেষ শব্দটি মুখে উচ্চারণ করতে পারেন জন্মাষ্টমীর মতন পবিত্র এবং শুভ তিথিতে। দেখুন বন্ধুরা, 2রা ভাদ্র 19শে আগস্ট শুক্রবার এই পবিত্র জন্মাষ্টমী তিথি অনুষ্ঠিত হতে চলেছে এবং এই দিনেই আপনারা কিন্তু এই বিশেষ শব্দটি অন্তত একবার হলেও প্রভু কৃষ্ণের কাছে বলতে হবে। এর ফলে আপনাদের জীবনে এতটাই সুখ শান্তি সমৃদ্ধি আসবে যা আপনাদের কল্পনার বাইরে। তথা জন্মাষ্টমীতে অতি অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের আরাধনা পুজো অর্চনা অবশ্যই করবেন। বিশেষ করে যাদের ঘরে কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছে তারা অতি অবশ্যই সঠিক নিয়মবিধি মেনে উনার সেবা যত্ন করবেন, পুজো অর্চনা করবেন। তবে আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটি দেখে আপনারা যদি 1% উপকৃত সমৃদ্ধ হন তাহলে অতি অবশ্যই মনে ভক্তি রেখে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। বিশেষ করে যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তাদের সাথে তো অতি অবশ্যই শেয়ার করে বিষয়টি জানিয়ে দিবেন। তথা আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রথমবারের জন্য ভিডিও দেখেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, আপনারা 19শে আগস্ট শুক্রবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলি সেরে ফেলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঘরের সদর দরজা থেকে শুরু করে সমস্ত ঘরের দরজাতে প্রত্যেকটি রুমে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। কারণ আমরা প্রত্যেকেই জানি গঙ্গা জল অত্যন্ত পবিত্র, তাই ঘরের অন্দরের পবিত্রতা এবং শুদ্ধতা বজায় রাখতে এই কাজটি কিন্তু অবশ্যই করবেন জন্মাষ্টমীর দিন এবং ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখুন, আপনার সামর্থ্য মতো সাধ্য মতন অতি অবশ্যই এই জন্মাষ্টমী তিথি চলাকালীন গোপাল ঠাকুর বা কৃষ্ণ রাধিকার যদি কোনো মূর্তি থাকে বা বিগ্রহ থাকে তাহলে অতি অবশ্যই ইনাদের পুজো অর্চনা করবেন। এই প্রথমত আপনারা এই জন্মাষ্টমীর দিন স্নান করাবেন যদি কোনো গোপালের মূর্তি বা কৃষ্ণের মূর্তি থাকে এবং সেই মূর্তিকে নতুন বস্ত্র পরাবেন, সামর্থ্য মতন নৈবেদ্য অর্পণ করবেন। নৈবেদ্যর মধ্যে আপনারা 5 রকমের মিষ্টি রাখতে পারেন, কাঁচা দুধ, দই, ঘি, মধু, তালের বড়া বা তালের তৈরি কোনো ভোগ বা পায়েস আপনারা রান্না করে এই দিন অবশ্যই গোপালের উদ্দেশ্যে নিবেদন করবেন। এতে কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় রং হলো হলুদ রং। সুতরাং আপনারা এই জন্মাষ্টমী পুজো বা ব্রত যারা করবেন বা ঘরে বসে যারা পুজো অর্চনা করবেন তারা হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করবেন, তারপরেই পুজোতে বসবেন। যদি একান্তই হলুদ রঙের কোনো বস্ত্র না থাকে আপনাদের, সেক্ষেত্রে যে কোনো রঙের বস্ত্র ধারণ করতে পারেন, তবে কালো রং বাদ দিয়ে। দেখুন, সব থেকে ভালো হয় যদি আপনারা হলুদ রঙের কোনো বস্ত্র পরে যদি পুজো অর্চনা করতে পারেন। এছাড়াও আপনারা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে হলুদ রঙের ফুল নিবেদন করবেন এবং যারা ব্রত পালন করবেন তারা আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। জন্মাষ্টমীর দিন আপনারা উপবাস থেকেই কিন্তু গোপাল ঠাকুর বা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন। দেখুন বন্ধুরা, শ্রীকৃষ্ণ হলেন আমাদের প্রাণের ঠাকুর এবং যারা গোপালের পুজো অর্চনা করেন তারা কিন্তু নিজের ছেলের মতনই এই গোপাল ঠাকুরকে মানেন। তাই আপনারা আপনাদের সন্তানের জন্মদিনে যেরকম উপহার দেন সেরকমই আপনারা জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে অবশ্যই পুজো শেষে উপহার প্রদান করবেন নিজের সন্তানের মতনই এবং আপনারা ভালো করে সিংহাসন ঠাকুর থান সাজিয়ে দিবেন ফুল দিয়ে
এবং জন্মাষ্টমীর দিন 3টি তুলসী পাতাতে শ্বেত চন্দন মাখিয়ে আপনারা যখন পুজো করবেন তখন 3টে তুলসী পাতাতে শ্বেত চন্দন মাখিয়ে আপনার গোপাল ঠাকুরের বা নারায়ণের যে বিগ্রহ রয়েছে উনার মাথার উপর একটি তুলসী পাতা দিবেন, হাতে একটি এবং চরণে একটি তুলসী পাতা নিবেদন করে দিবেন। এতে প্রভু অত্যন্ত খুশি হন, কারণ এই তুলসী পত্র ছাড়া শ্রীকৃষ্ণের বা নারায়ণের পুজো অসম্পূর্ণ। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। সুপ্রিয় বন্ধুরা, জন্মাষ্টমীতে যতক্ষণ না শ্রীকৃষ্ণের পুজো হচ্ছে অবশ্যই আপনি চেষ্টা করবেন উপবাস পালন করার। আগে শ্রীকৃষ্ণকে আহার দিন, পুজো করুন, সন্তুষ্ট করুন, তারপর নিজে আহার গ্রহণ করবেন। তবে একটা কথা মনে রাখবেন, যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে অবশ্যই প্রয়োজন মতো অল্প কিছু খেতে পারেন। এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, দেখবেন এক ধরনের কলাকান্ত বলে মিষ্টি পাওয়া যায়। এই কলাকান্ত কিন্তু পুরোটাই ছানার তৈরি হয়, এতে কোনো কিছুই মেশানো হয় না। সুতরাং এই কলাকান্ত কিন্তু আপনারা দোকান থেকে এনেই খেতে পারেন। দেখুন, আমার মায়েরা, বোনেরা সবাই তো আর সমান নয়। যাদের হয়তো ওষুধ চলছে, যারা হয়তো শারীরিক দিক থেকে অত্যন্তই দুর্বল বা কোনো সমস্যায় ভুগছেন, তারা কিন্তু একেবারেই উপবাস না দিয়ে ঈশ্বরকে মন থেকে ডেকে ক্ষমা প্রার্থনা চেয়ে আপনারা কিন্তু অল্প করে এরূপ মিষ্টি জাতীয় কোনো আহার গ্রহণ করে পুজো অর্চনা করতে পারেন। এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কোন সেই বিশেষ দৈব শব্দটি মুখে আনবেন, উচ্চারণ করবেন, যার ফলে শ্রীকৃষ্ণকে আপনারা প্রসন্ন করতে পারবেন এবং উনাকে প্রসন্ন করে নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। সমস্ত মনস্কামনা, মনোবাসনা এগুলো পূরণ করতে পারবেন সে সম্পর্কে। দেখুন, এই মন্ত্রটি অত্যন্ত চমৎকারী এবং অত্যন্ত প্রভাবশালী মন্ত্র। জন্মাষ্টমীর দিন কৃষ্ণ ভগবানের সামনে অন্তত এই মন্ত্রটি 108 বার আপনাদেরকে জপ করতে হবে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে শ্রী গোবিন্দায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী গোবিন্দায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী গোবিন্দায় নমঃ। আগে হ্যাঁ, এই মন্ত্র বা শব্দটি এতটাই কার্যকরী এবং চমৎকারী শব্দ, এটির উচ্চারণ মাত্রই আপনাদের জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি সুখ, শান্তি, সমৃদ্ধির ছোঁয়া লাগবে। জীবনে যে রকমই আপনাদের আর্থিক কষ্ট থাকুক না কেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনাদের সংসারে সুখ, শান্তি লক্ষণীয় হবে এবং এই শব্দটির প্রভাবে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আর্থিক সমস্যার সমাধানের জন্য হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। আপনার আর্থিক সমস্যার সমাধান ঘটতে বাধ্য। তবে যে বিষয়টি আপনাদেরকে না বললেই নয় তা হলো, জন্মাষ্টমীর তিথি চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও কোনরূপ আমিষ আহার গ্রহণ করবেন না বা কোনো নেশার আহার গ্রহণ করবেন না। যারা পুজো বা ব্রত পালন করবেন তারা আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। জন্মাষ্টমীর দিন উপবাস করেই পুজো অর্চনা করবেন এবং যদি পারেন জন্মাষ্টমীর পরের দিন শনিবার আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। এতে কিন্তু ভালো আপনাদেরই হবে। দেখুন, জন্মাষ্টমীতে যেহেতু ব্রহ্মচর্য পালন করতে হয়, তাই অবশ্যই এই দিন স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে দূরে থাকবেন। কোনোভাবে নিজেদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না। এবং এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে তা হলো, আপনি এই দিন রান্না করে তুলসী গাছের মন্দিরে হাত দেবেন না তথা তুলসী পাতা চয়ন করবেন না। জন্মাষ্টমীর দিন নিজের চিন্তা, ভাবনা, মন সবকিছুই শ্রীকৃষ্ণকে দান করুন। কোনোভাবেই নিজের জন্য কোনো প্রকার ভোগ বিলাস কিন্তু আপনি এই দিন করবেন না। একই সঙ্গে মানুষকে যেমন এই দিন ছোট করবেন না, মনে আঘাত দিয়ে কথা বলবেন না বা কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না, ঠিক তেমনই নেশা করার থেকেও যতটা পারবেন দূরে থাকবেন বা মদ্যপান ভুল করেও কিন্তু জন্মাষ্টমী তিথি চলাকালীন করবেন না। তাহলে অবশ্যই আপনি জীবনে সফলতা, শান্তি এবং উন্নতি করতে সক্ষম হবেন।
এছাড়াও পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা কিন্তু কারোর সাথে বাদ বিবাদ ঝগড়া ঝাঁটিতে জড়িয়ে পড়বেন না। দেখুন, শাস্ত্র বলছে বছরের 365 দিনের মধ্যে এমন কয়েকটি বিশেষ শুভ দিন রয়েছে, সেগুলো কিন্তু অমৃত যোগ তৈরি হয় সেই দিনগুলিতে, এবং তার মধ্যে এরকমই একটি হলো প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। সুতরাং আপনারা যদি এই পবিত্র তিথিতে এই বিষয়গুলি মেনে না চলেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে নানান রকম সমস্যা, আর্থিক কষ্ট এগুলো কিন্তু দেখা যেতে পারে। সুতরাং এই বিষয়গুলি মাথায় রাখবেন, এবং এই শব্দটি আপনারা অবশ্যই এই বিশেষ মন্ত্র দুটি যেগুলি বললাম আপনাদেরকে, সেগুলি শ্রীকৃষ্ণের পুজোর সময় অবশ্যই উনার সম্মুখভাগে বসে এই মন্ত্রগুলি আপনারা কিন্তু 108 বার করে জপ করবেন। এর ফলে কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারা এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। তথা এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।